প্রেমের ভিতরে কোনো শান্তি নাই, বিয়ের পরে প্রেম করবো, ও জানো লাভ ইউ, ও এটা। এখন আমার লাইফটা টোটাল ভালো মনের মানুষ পাবো না, সিঙ্গেল আছি ভাই, সিঙ্গেলই থাকবো। আমি মেবি ইন ফিউচারে পলিটিক্সে যোগ দিব। আমার লাইফে, সবার লাইফে আপস অ্যান্ড ডাউন থাকে, বাট একটা মেয়ে হিসাবে ধাক্কা খেলে কিন্তু সেই মেয়েটা আর ঘুরে দাঁড়াইতে পারে না। অনেকেই মিডিয়া আউট হয়ে যায়, অনেকে ক্যারিয়ারে আর মুভ করতে পারে না, হয় বিয়ে করে ফেলে, নয়তো দেশের বাইরে সেটেল হয়ে যায়। বাট আল্লাহর রহমতে বাংলাদেশের বুকে কাজ করছি খুব সম্মানের সহিত। আপনারা সবাই ভালোবাসেন, অনেকদিন পর পর আপনাদের সাথে কিন্তু দেখা হয়, তারপর আপনারা সবাই ভালোবাসেন, এটাই অনেক ব্লেসিং। প্রেম করলে হয় কি, প্রেমগুলো না ভাই আর টেম্পোরারি। আমি আমার লাইফে আর টেম্পোরারি পেইন চাই না, টেম্পোরারি ভালোবাসাও চাই না। আমার কথা হলো পেইন পাই বা ভালোবাসা পাই, পার্মানেন্ট যেন হয়। হ্যাঁ, আর মানে আসলে কি প্রেমের ভিতরে কোনো শান্তি নাই, বিয়ের পরে প্রেম করব, এটা আমি বলেছিলাম। ধাক্কা না খেলে হয়তো বা নিজেকে সামলায় নিতে পারতাম না, এটা দরকার ছিল আমার লাইফে, এই শিক্ষাটা দরকার ছিল। ভালো ট্রাস্টেড ভালো মনের মানুষ পাবো না, সিঙ্গেল আছি ভাই, সিঙ্গেলই থাকবো। আপনার মিডিয়া, আমার কাজ, ফ্যামিলি, এগুলো নিয়ে বাংলাদেশের আইন ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। যেই আসুক, যারাই থাকুক, আইনের বিষয়টা, কারণ মেয়েরা আইনগত বিষয় সাপোর্ট পায় না। একটা থানায় যাবেন জিডি করতে, তখনও ভাই, মামা, চাচা, দাদাদেরকে কল করতে হয়, এরকম যেন না হয়। একটা মেয়ে সহযোগিতা চাবে, তাকে কোনো কল ছাড়া, তাকে কোনো ব্যাড অফার ছাড়া যেন সে খুব ভালোভাবে হসপিটাল, ব্যাংক, অফিস, আদালত, থানায় সবখানে যে যেন হেল্প পায়। দেশের পরিস্থিতি দেখে যেটা মনে হয়েছে, আমি মেবি ইন ফিউচারে পলিটিক্সে যোগ দিব।